যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস এনইপি 2020, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অনেকেই জানো হয়তো বা অনেকেই জানো না। আহ, আশা করি এই বছর যারা দেখছো সবাই জানো যে তোমাদের অনার্স পেপার মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে বললে এনইপি 2020 যেহেতু মেজর এবং মাইনর পেপারের কাছাকাছি তোমাকে ওই পেপার সংক্রান্ত এসইসি মানে সফট স্কিল বলে একটা পেপার রয়েছে, ওটা তোমাকে পড়তে হবে। সো এর পেপারটাতে 50 মার্কস রয়েছে, মানে 50 মার্ক রয়েছে, অ্যাকচুয়ালি 40 মার্কস মানে 40 মার্ক রয়েছে তোমার লিখতে হবে পেপার, অ্যান্ড দেন 10 মার্কস রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এই নিয়ে 50 তোমাকে ফেস করতে হবে। তো আমি যেহেতু ইংলিশ ব্যাপারটা করিয়ে থাকি এখানটাতে, সো ইংলিশে যারা মেজর, অ্যাকচুয়ালি মেজর পেপারটাই আমাদের করানো হয়। সো মেজর অ্যান্ড মাইনর যারা দেখছো তোমাদের সফট স্কিল যে সিলেবাসটা কী রয়েছে আমরা আজকে আলোচনা করে নেব। তোমরা যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছো তারা পারলে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয়। সো দেখো আমি যে এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয়েছে আমাদেরকে। সো তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দিয়েছি এখানটায়। এই যে তোমাদের মেজর পেপার কত মার্কস রয়েছে, 75। অ্যান্ড দেন এই যে এসিসি সফট স্কিল যেটা রয়েছে এটাই আলোচনা করব। এইসি আমরা করাচ্ছি, অলরেডি রয়েছে। এমডিসি পলিটিক্যাল সায়েন্স করাচ্ছি, ভিএসি অলরেডি গিভিন ইন প্লেলিস্ট সেকশনস, তোমরা দেখতে পারো। মাইনরটা জাস্ট আমি করাইনি এখানটাতে। সো আমি আশা করব মাইনরটা খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেবো। সো দেখো এই সিলেবাসগুলো অ্যাকচুয়ালি এই যে মেজর পেপারের সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি। ওকে, দেন তোমাদের মাইনর পেপার আমি ট্রাই করব করে দেওয়ার জন্য। ওকে, সো আমরা এখন যেটা আলোচনা করব সেটা তোমাদের এসইসি। ওকে, মানে সফট স্কিল যেটা রয়েছে। দেখো তোমাদের এই 50 মার্ক রয়েছে, 40 মার্ক বললাম লিখতে হবে এবং 10 মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সো সিলেবাসটা আমরা একটু দেখে নেব। প্রথমে যেটা রয়েছে কোর্স আউটলাইন, প্রথমে যেটা রয়েছে ইন্ট্রোডাকশনস, হোয়াট আর সফট স্কিল, নিড ফর সফট স্কিল অ্যান্ড সফট স্কিল ভার্সাস হার্ড স্কিল, স্কিল টু মাস্টার্স। ওকে, এটা রয়েছে মানে পুরো সাবজেক্টটার ফান্ডামেন্টাল আইডিয়া তোমাকে ইন্ট্রোডাকশানে পড়তে হবে। দেন সেকেন্ড যেটা দিয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, হোয়াট ইজ পার্সোনালিটি, টাইপস অফ পার্সোনালিটি, এলিমেন্ট অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পজিটিভ থিঙ্কিং, ওকে, কমিউনিকেশন স্কিলস। ওকে, দেন যেটা দিয়েছে মানে পার্সোনালিটি তুমি কীভাবে ডেভেলপড করবে। ওকে, এটা নিয়ে দিয়েছে ইন্টার পার্সোনাল রিলেশনশিপ। এটা কিন্তু এইসিতেও ব্যাপারখানি রয়েছে খানিকটা। ওকে, ওখানেও আমি আলোচনা করেছি। সো ইম্পর্টেন্স অফ ইন্টার পার্সোনাল রিলেশনশিপ স্কিল, টাইপস অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ফ্যাক্টর অ্যাফেক্টিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এই যে থার্ড নাম্বার যে পজিশানটা দেখছো এটা কিন্তু এইসিতে আমি পুরোপুরি আলোচনা করে দিয়েছি, ওরা ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ইমোশনাল ইন্টেলিজেন্স, ওকে, মিনিং অ্যান্ড ডেফিনেশনস। ওকে, নিড ফর ইমোশনাল ইন্টেলিজেন্স কোশেন্ট, কম্পোনেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, স্কিল টু ডেভেলপ ইমোশনাল ইন্টেলিজেন্স। ওকে, এটাও আমি আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে। ওকে, লিডারশিপ অ্যান্ড টিম বিল্ডিং, এটা খুব ইজি রয়েছে ব্যাপারখানা। লিডার অ্যান্ড দ্য লিডারশিপ ট্রেডিটস অ্যান্ড দ্য কালচার অ্যান্ড লিডারশিপ স্টাইল, ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটিজ অফ লিডারশিপ। ওকে, দেন মানে অ্যাকচুয়ালি এখানটা যেটা বলছে আমরা যেটা মনিটর কনসেপ্টটা ছিল এই কনসেপ্টটাই করা হচ্ছে, এবং টিম বিল্ডিং যে কীভাবে করবে সেটা নিয়ে একটা রয়েছে, মানে দল সংক্রান্ত ব্যাপার রয়েছে। টিম বিল্ডিং যেটা দিয়েছে দেখো, হোয়াট ইজ টিম, টিম ডেভেলপমেন্ট স্টেজেস, টাইপস অফ টিম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ হাই পারফরমেন্স টিম। ওকে, তারপরে যেটা রয়েছে ম্যানেজিং স্ট্রেস, হোয়াট ইজ স্ট্রেস, রেকগনাইজিং স্ট্রেস, কমন সাইন অফ স্ট্রেস অ্যান্ড ট্যাকলিং দ্য প্রবলেমস। তারপরে যেটা রয়েছে প্রবলেম সলভিং, নিড ফর প্রবলেম সলভিং, স্কিল ফর প্রবলেম সলভিং। ওকে, মানে তোমার কিছু প্রবলেম হয়েছে, তুমি সেটা প্রবলেম দেওয়া হয়েছে তোমাকে, সেটা তুমি সলভ কীভাবে করবে, তোমার স্ট্র্যাটেজি কী থাকবে। প্রসেস, স্টেজেস অ্যান্ড মেথড অ্যান্ড প্রবলেম সলভিং, এটা তোমাদের গেল এসিসি 1। ওকে, এবারে যেটা আসবো 2তে, পুরোটাই পড়তে হচ্ছে, এটা খুব ডিফিকাল্ট রয়েছে। যেটা রয়েছে দেখো, ইন্ট্রোডাকশন অফ টু ফনেটিক্স রয়েছে, ফনিমস রয়েছে, ফোনোলজি রয়েছে, ইয়ার স্ট্রিম মেকানিজম রয়েছে, অ্যান্ড অর্গানস অফ স্পিচ রয়েছে, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড রয়েছে, ভ্যারাইটিজ অফ ইংলিশ প্রনাউন্সিয়েশনস রয়েছে, আরপি অ্যান্ড আইপিএ রয়েছে, সিলেবলস অ্যান্ড ওয়ার্ক অ্যাকসেন্ট রয়েছে, রিদিমস অ্যান্ড ইন্টোনেশন রয়েছে। সো এই নিয়ে তোমাদের সব স্কিল কিন্তু সিলেবাসটা দেওয়া হয়েছে। তোমরা যারা নতুন রয়েছো মানে তোমরা ফার্স্ট তোমাদেরকে আমি বলবো যে তোমরা যেহেতু কলেজ
যে আছো, তোমাদের কিন্তু স্কুল লেভেলের থেকে কলেজ লেভেল ইংলিশ ব্রড ডিফারেন্স। এটা আমি বুঝতে পারি না কেন এটা ধীরে ধীরে মানে এর বেরিয়ার যে রয়েছে, মানে গ্যাপটা কিন্তু বিস্তর, এটাকে কমিয়ে দেওয়া উচিত। অন্যান্য সাবজেক্টের তুলনায় কিন্তু ইংলিশ টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটা ধীরে ধীরে স্কুল লেভেলে কিছুটা ইনসার্ট করার দরকার ছিল বা পড়া উচিত ছিল তোমাদেরকে, যখন তোমরা সেই শেক্সপিয়ারের সনেট পড়েছিলে। বাট যাই যাই হোক না কেন, ওটা তো হয়ে ওঠেনি। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা কলেজ লেভেলে ইংলিশ নিয়ে পড়ছো তারা একটু বেশি সিরিয়াস থাকো, কারণ একেবারে স্কুলের থেকে কলেজ টোটালি ডিফারেন্ট থাকবে খানিকটা হলেও। সো আমি তাই বলবো তোমাদেরকে সবাই একবার পড়ে নেবে, বা স্যার যারা ক্লাস করাচ্ছেন কলেজে, বেসিক্যালি এই সফট স্কিলের উপরে তোমরা ক্লাসটা করো মাইনুটলি, ঠিক আছে? দিলে তোমরা বুঝতে পেরে যাবে কি বলছেন। ওকে, আর যাতে তুমি পরীক্ষা হলে এক্সামে কোনো রকমভাবে সমস্যা না ফেস করো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন। পারলে সাবস্ক্রাইব করে নাও এবং উম, তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর আমাদের অনলাইন ক্লাস রয়েছে তোমাদের ফার্স্ট সেম এর জন্য, ইংলিশ মেজর পেপারের জন্য। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডেসক্রিপশানে অবভিয়াসলি লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।